যেটা বলছিলেন যে ফারুক ভাই বলে গিয়েছে যে এখানে মধু আছে, এই মধুটা আসলে আমার দেখারও খুব ইচ্ছা, কিন্তু সেই মধু আমার যে দেখতে হবে ভাই, সেই মধু আমি কিভাবে করে রক্ষা করব। আমি মনে করি যে আপনি যদি ক্রিকেটে আসতেই হয় তাহলে আপনি আপনার ইমান রেখেই আসেন। নোংরামি করে যদি আমার এই সিটে বসতে হয় তাহলে আমার এই সিটে বসার কোনো ইচ্ছা নেই। যে বিসিবিতে আপনি দেওয়ার জন্য আসছেন, নেয়ার জন্য না, ঠিক এরকম কথা নির্বাচনের আগে আসলে সবাই বলে। এই যে ভোটের আগে অনেক নীতি কথা বলা হয়, কিন্তু যখন ওই চেয়ারটাতে যাওয়া হয় বিসিবির চেয়ারে, ফারুক ভাই একটা কথা বলছিলেন বিসিবিতে মধু আছে। এই যে মধু যখন পেয়ে যায় হাতের কাছে, তখন তো তারা দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়। আসলে আমি দেখেন, আমি মনে করি হলো যে নির্বাচনের আগে যারাই ক্যাম্পেইন করবে, তারা আপনাদেরকে যখন ইন্টারভিউ দিবে বা কোনো কাউন্সিলের সাথে দেখা করতে যাবে, তারা অনেক বড় বড় নীতি এবং ভালো ভালো কথা বলবে, আমি এটা করব ওটা করব, এবং সেটা আমিও বলবো হয়তো। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে ফারুক ভাই বলে গিয়েছে যে এখানে মধু আছে, এই মধুটা আসলে আমার দেখারও খুব ইচ্ছা। আমি এই কারণে বলছি হচ্ছে যে যেহেতু আমি ফার্স্ট টাইম ইলেকশন করছি, আমি ক্রিকেট বোর্ডে কোনো সময় এই জায়গায় আসিনি, আমি যদি আসতে পারি আমার খুব দেখার ইচ্ছা যে এই জায়গাটায় কি আছে। মানুষ বলে যে নীতি, চোর, দুর্নীতি আসলে কিন্তু একভাবে হয় না যে আমি ক্রিকেট বোর্ডে ব্যবসা করলাম, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, এভাবে করে আসলে চোর বা নীতিকে বেচা যায় না। অনেকভাবেই নীতি বেচা যায়। আপনি খালি ফাইন্যান্সিয়ালি না, আপনি যদি আপনার একটা লোককে চাকরিতে বেশি টাকা দিয়ে ভর্তি করান, সেটাও আপনার একটা নীতির বাইরের জায়গা হয়। আপনি যদি একটা ভালো লোকের চাকরি খেয়ে দিয়ে আপনার নিজস্ব লোক ঢোকান, সেটাতেও কিন্তু একটা অন্যায় করা হয়। সো সব দিক দিয়ে নীতি ভাঙা যায়। আমি আসলে একটা জিনিস বলতে চাই যে ভাইয়া দেখেন, আমি চোর নাকি না বা আমি আমার নীতি রক্ষা করতে পারবো নাকি, এটা এখন বলার জায়গা বা আমার সুযোগ এখন নেই। আমি এই জায়গাটায় যখন বসবো, তখন আমি যখন 4টা বছর ভালো মতো কাজ করতে পারবো, যদি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সেই সুযোগটা দেয়, আমি যখন ভালো মতো করে কাজটা করতে পারবো, এই 4 বছর পরেই আমি আপনাদেরকে একমাত্র উত্তর দিতে পারবো যে আমি চোর নাকি না। কারণ তার আগে পর্যন্ত আমার থেকে আরও সোসাইটিতে অনেক বড় বড় নাম, বড় বড় ব্যবসায়ীরা আমার থেকে বেশি টাকার মালিক বা আমার থেকে ভালো স্ট্যাবলিশ জায়গা থেকে তারা এসেও কিন্তু এই জায়গা থেকে এসে করাপশন করে গেছে। অবশ্যই অনেক ভালো ভালো এক্সাম্পল আছে, কিন্তু বেশিরভাগই সময়ই এটাই প্রমাণ হয়। তো যেহেতু আমি প্রথমবার আসছি, আমার এখনও এই জায়গা কোনো বলার জায়গা নেই যে আমি আমার নীতি রক্ষা করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত যেই জায়গাটা করে এসেছি আমি আমার নীতির সাথে রক্ষা করতে এসে পেরেছি, কিন্তু সেই মধু আমার যে দেখতে হবে ভাই, সেই মধু আমি কিভাবে করে রক্ষা করব সেটাও আমার দায়িত্ব। এবং আমি লাইভ টেলিভিশনে আপনাদেরকে বলে যেতে পারি যে আমি নীতি কতটুকু রক্ষা করতে পারবো, সেটা আমি একমাত্র 4 বছর পরে আপনাদের সাথে এই একই জায়গায় বসে হয়তো বলতে পারবো আমি কতটুকু রক্ষা করতে পেরেছি। ততক্ষণ পর্যন্ত আমার আসলে বলার কোনো জায়গা নেই আমি নীতি কতটুকু রক্ষা করতে পারবো। কিন্তু ইনশাল্লাহ যদি সুযোগটা পাই, আমার এই জায়গায় বসে আমি আপনাকে যদি উত্তর দিতে পারি যে আমি আমার সম্মান রক্ষা করে সব নীতি এক জায়গায় রেখে আমি আমার সব কিছু পালন করতে পেরেছি। অনেকে হচ্ছে যে যখন বিসিবিতে আসেন, আপনাদের সাথে অনেক ডিরেক্টর থাকবেন, বিভিন্ন পদ পাবেন বিসিবিতে। আপনি কি এতটুকু বলতে পারেন যে আপনি যদি কখনো কোনো দুর্নীতি দেখেন, সে সময় আপনি নিজের জায়গা থেকে কোনো অ্যাকশন বা কোনো থাকে না যে বোর্ডের স্বার্থে, কারণ এটাতে তো দেশের একটা ক্রিকেট বোর্ডের উপরই ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, সে জায়গায় আপনি যখন দেখবেন আপনার পাশেও আরেকজন দুর্নীতি করছে, কারণ এটা সবার আগে কিন্তু আপনারা বুঝতে পারবেন, সবার আগে মিডিয়া কিন্তু এভাবেই তথ্য পায়, তখন আপনি কি কোনো প্রতিবাদ করবেন বা কোনো এতে যাবেন কিনা? দেখেন, প্রতিবাদ করার জায়গাটা আসলে এই জায়গায় খুব কঠিন। আমি আমার কমিটির থেকে বলতে পারি বা আমার সামনে কোনো যদি দুর্নীতি হয়, সেটা আমার প্রোটেস্ট করা আমার দায়িত্ব। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ছেলে। আমি যদি দেখি যে আমার পাশে অন্যায় হচ্ছে, সেই অন্যায়কে থামানোর জন্য এবং এটাকে রক্ষা করার জন্য এবং এটাকে প্রতিবাদ করার জন্য আমি এখনও মনে করি যে আমি সেই জায়গা থেকে খুব কঠোর থাকবো এবং আমি খুব স্ট্রিক্ট থাকবো। আমি আমার চেষ্টাটা করব, কতটুকু ঠেকাতে পারবো। আপনারা জানেন যে আসলে আমাদের দেশে এই জিনিসটাকে রক্ষা করা খুব কঠিন, কিন্তু আমি আমার নীতির কাছে খুব ক্লিয়ার যে আমার কাজে কোনো বাধা বিপত্তি আসলে আমি ক্রিকেট বোর্ডের থেকে সরে যেতে রাজি। আমি আমার নীতি, আমার বাবা মার দোয়া রেখে যাতে আমি এমন কোনো সুযোগ রাখতে চাই না যেখানে আমি আমার বাবা মা বা আমার ফ্যামিলিকে একটা প্রশ্ন করার জায়গা দিব যে আমি আমার নীতির জায়গা থেকে সরিনি। বাট দেন এগেন, ইলেকশনের আগে এটা সবসময় সবাই বলবে, কিন্তু আমি এই উত্তরটা আসলে আমি সবাইকে বলি, সবাই আমাকে করে, কিন্তু আমি এই উত্তরটা আসলে 4 বছর পরে ইনশাল্লাহ যদি সুযোগ পাই তাহলে দিব ইনশাল্লাহ। সব মিলিয়ে শেষ প্রশ্ন করি যে বিসিবিতে যে বিভিন্ন রকম যদি কোনো কিছু, অনেকেই অনেকভাবেই দেখছে বিসিবির নির্বাচনটাকে ঘিরে অনেক আলামত হচ্ছে ভিতরে ভিতরে, তারা বিভিন্ন যখন ধরেন থাকে না যে সিন্ডিকেট থাকে, তাদের সিন্ডিকেটকে করার জন্য করতেছে। শেষ পর্যন্ত যদি আপনাদের সামনে কোনো বড় কিছু আসে, যে বড় ধরনের কোনো একটা প্ল্যানিং করা হচ্ছে যেটা আসলে ইথিক্যাল না, তখন আপনাদের কি থাকবে?
দেখেন, এথিক্যাল নন এথিক্যাল আসলে অনেক কিছু তো হচ্ছে, এখনো যে হচ্ছে না তা না, সেটারও প্রতিবাদ আমরা করে এসেছি। আমি আপনাকে বারবার বলছি, আমরা চাই একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন, যেখানে কোনো বাধা বিপত্তি ছাড়া সবাই ইলেকশন করতে পারবে, সেটা জেলা ভিত্তিক হোক, ক্লাব ভিত্তিক হোক, ক্যাটাগরি সি হোক, সব জায়গা থেকে আসলে নোংরামি থামাতে হবে। দেখেন, ইলেকশন এবং ক্রিকেট এমন একটা জায়গা যেখানে আমাদের বসার থেকে ইম্পর্টেন্ট হলো ক্রিকেটের ইমপ্রুভমেন্ট হওয়া। সেটাতে যদি আমাদের যে ইয়াং প্লেয়াররা আছে, ভালো প্লেয়াররা আছে, তারা যদি জানে যে কালকে ক্রিকেট বোর্ডে যারা আসবে তারা এরকম অনৈতিক কাজ করে ক্রিকেট বোর্ডে এসে বসেছে, আজকে আমি যদি কোনো 2 নম্বরই করে বা খারাপ কাজ করে দিয়ে বসি, কালকে আমি প্লেয়ারদের থেকে যদি এক্সপেক্ট করি যে আমি বসেছি বলে আমাকে রেসপেক্ট দিতে হবে, সেই রেসপেক্টটা আশা করা আমার ভুল হবে। আমি মনে করি যে আপনি যদি ক্রিকেটে আসতেই হয় তাহলে আপনি আপনার ইমান রেখেই আসেন। আমার নীতি বেঁচে যদি আমার ক্রিকেট বোর্ডে আসতে হয়, আই উড রাদার নট সিট ইন দিস প্লেস, বিকজ আমার সম্মান আমার জায়গায়, আমার কাছে অনেক বড়, আমার সেলফ রেসপেক্ট অনেক বড়। আমি মানুষের থেকে সম্মান আদায় করতে এই জায়গায় এসেছি, এবং সম্মান আমি খালি বসে থেকে আদায় করতে পারবো না, আমার কাজে কর্মে মানুষের সাথে ব্যবহারেই আমার এটার পরিচয় হবে। তো আমার কাছে মনে হয় এটা অনেক ইম্পর্টেন্ট যে যেই আসবেন, যেভাবেই আসবেন, ক্রিকেট বোর্ডে সিটে বা ক্রিকেট বোর্ডে অ্যাজ এ ডিরেক্টর বা প্রেসিডেন্ট হওয়ার জন্য যদি নোংরামি করেই আসতে হয়, তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো তার থেকে না আসা ভালো, এবং সেখান থেকে বিরত থেকে, দূরের থেকে ইলেকশনে জাস্ট একটা ভোট দিয়ে চলে আসা ভালো। কিন্তু আমি এতটুকু বলে দিতে পারি, আমি কোনো নোংরামির মধ্যে পার্ট হতে চাই না। নোংরামি করে যদি আমার এই সিটে বসতে হয়, তাহলে আমার এই সিটে বসার কোনো ইচ্ছা নেই।